ব্যাট করছেন আইবিদা। 3 বলে কোনো রান হয়নি। একদম গুড লেন্থে বল ছিল, এই বলটাও ডিফেন্স করেছে। এবার কিন্তু বল দেখা গেল মিড অন এবং মিড উইকেট দিয়ে দেখা যাচ্ছে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4টি রান। প্রেসিডেন্ট একাদশে আমি বলছি বাটে দেখতে পাচ্ছি যে তাড়াহুড়ে 9 জন আছে। অম্বরীশের সঙ্গে আরেকজন প্রেসিডেন্ট একাদশে কোনো যারা আছে এখানে তাদের ছোট মাঠে আসার জন্য। ওভার শেষ হয়ে গেল। মহারাজদার প্রথম ওভারে আইবিদা একটি মিড অন এবং মিড উইকেট দিয়ে 4 মেরেছে, 4 রান হয়েছে। মহারাজদা মানেই হচ্ছে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। যেখানেই মহারাজদা সেখানেই মানুষের ঢল। মহারাজের কাছাকাছি থাকতে পারাটাই একটা বিরাট পাওয়া। আর তার চেয়ে সবচেয়ে বেশি এখানে মজা যে আমরা মহারাজের সাথে এবার রাজদাকে অনেকটা সময় বল করতে পারলাম, অনেকটা সময় ফিল্ডিং করতে পারলাম। এত বড় একটা লেজেন্ড মাঠে খেলছে। এছাড়া আইবিদা এবং আরও যারা অম্বরীশের মতো জুনিয়র ছেলেরা করেছে। আমি আলাদাভাবে কারোর নাম নিচ্ছি না, সবাইকে আমি চিনিও না, কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল পার্টিসিপেশন। আমি মোস্ট অফ দ্য টাইম যখন বাইরে থাকি এই ধরনের ইভেন্ট মিস করি। গত বছর আমি থাকতে পারিনি, কিন্তু এই বছর দাদা আলাদাভাবে আমাকে বলেছিল থাকতে, তাই আমি যেতে পারিনি। থ্যাংক ইউ। ইয়াং জেনারেশন কতটা উদ্বুদ্ধ হলো এই ধরনের খেলা দেখে, বা তাদের কাছে কতটা বার্তা পৌঁছবে? এটা একটা প্রদর্শনী ম্যাচ নয়, এটা একটা বিশাল অনুভূতি একটা মানুষের কাছে। এটা একটা অ্যাচিভমেন্ট একটা মানুষের কাছে, যারা ধরো চায় যে আমরা ভালোভাবে ক্রিকেটের সাথে থাকবো। এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইভেন্ট যেটা ক্রিকেটের মাধ্যমে আমরা খেলে উপভোগ করি। কাজেই ইয়াং জেনারেশনের কাছে এটা সবচেয়ে বড় মেসেজ যায় যে তুমি যতক্ষণ না মাঠে নামছো ততক্ষণ তো তুমি এটা বুঝতে পারছো না যে তুমি কী করছো।